আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সেই বাড়ির গৃহস্থ পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা তো কষ্ট করে ঘর ঝাড়ু ঘর মোছা করে বাড়িটাকে শুদ্ধ করে রাখছে। সেখানে যদি আমরা চটি পরে ঢুকি, তাহলে কি হচ্ছে, রাস্তার নোংরাটা তাদের ঘরে ঢুকতেছে, তাদের ঘরে তাহলে রাস্তার কত ময়লাগুলো সব চলে যাচ্ছে। এতে কি হচ্ছে, জীবাণু ঢুকাচ্ছি আমরা, তাদের ভাইরাস ঢুকাচ্ছি। এটা কি হচ্ছে, তাদের বাড়িতে কোনো বাচ্চা শিশু থাকে, সেই শিশুদেরকে আমরা রোগে মারাচ্ছি। সেই শিশুদের সংকটে পড়তে হয়। কেন, শিশুদের বেশি শ্বাসকষ্ট অসুখ বিসুখ হয়। আর শিশুরা তো হামাগুড়ি দেয়, ওরা তো হাত পা মাটিতে রেখে হামাগুড়ি দেয়, আর এইটা সেটা ধরে মুখে আঙ্গুল দেয়। এবারে আমরা যদি বাইরের জুতা পরে ঘরে ঢুকি, একে তো আমরা রাস্তার নোংরা নিয়ে ঘরে ঢুকছি, আর তার মধ্যে জীবাণু ভাইরাস ঢুকাচ্ছি। এবারে ওদের বাড়িতে যদি কোনো বাচ্চা শিশু থাকে, সেই শিশুরা সেটা হামাগুড়ি দিচ্ছে, দিতে হচ্ছে হয়তো এদিক ওদিক হাত রাখতেছে, মুখে আঙ্গুল দিচ্ছে। এদিকে হচ্ছে শিশুদের শরীরে রোগটা চলে যাচ্ছে, শিশুরা অসুস্থিত হচ্ছে। ওর জন্য যে বাড়িতে বাচ্চা থাকবে, অথবা আপনার বাচ্চা যদি আপনার সাথে যায়, হামাগুড়ি দেওয়া বাচ্চা থাকবে, যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, সেই বাড়িতে কখনো জুতা পরে ঢোকা উচিত না। এটা শুধু আপনাকেও বলছি না, গৃহস্থের মালিকের বাড়িতেও বলছি, প্রত্যেকটা মা বাবাকেও বলছি, এটা প্রত্যেকটা দাদাদের বলছি, এবং শিশুদের মা বাবাকেও বলছি যে আপনারা বাইরে অফিস থেকে আসবেন, কাজে করে আসবেন, আপনারা অবশ্যই বাইরে কলতলায় গিয়ে পা হাত পা ধুয়ে তারপর ভেতরে ঢুকবেন, চটিটা বাইরে রেখে ঢুকবেন। কেন, আপনারা আপনাদের বাচ্চার পক্ষে সচেতন হন। কেন, আজকে অনেক বাচ্চাদের অসুখ বিসুখ হচ্ছে, আর এটা কিন্তু মানতে হয়। এটাকেই বলে আতুর। অনেকে বলে না, আতুর ঘরে নাকি মা সন্তানকে আলাদা রাখা হয়তো। কেন, এই কারণে রাখা হইতো। আরেকটা কারণে রাখা হইতো যে আমরা বাইরে থেকে এসে আমাদের এরকম যদি আমাদের এই অবস্থায় হাত পা না দিয়ে বাচ্চাদের ধরি, তাহলে বাচ্চাদের শরীরে ইনফেকশন হবে। যাতে বাচ্চাদের শরীরে কোনো ইনফেকশন না হয়, বাচ্চারা সুস্থ থাকে, তার জন্যই কিন্তু আঁতুড় ঘর করা হয়েছে। তো এই জিনিসটা যেমন আঁতুড় ঘরের জন্য, সেটা বাইরে কোথাও গেলে, কোথাও ঘুরতে গেলে, কোনো বাড়িতে গেলে আপনাকে এটা মানতে হবে। 2 নম্বর, আপনার ইচ্ছা, আপনি সিগারেট খেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আজকাল শাশুড়ি বলে ধূমপান হচ্ছে ক্যান্সারের কারণ, ধূমপান করা উচিত না। কিন্তু আপনার ইচ্ছা, সেটা আপনি খাবেন কি খাবেন না আপনার। কিন্তু আপনি কারোর সামনে ধূমপান করবেন না। তার কারণ, আপনার যদি মরার ইচ্ছা থাকে, সেটা আপনার ব্যাপার, আপনার চয়েস। আপনি অন্যকে মারতে পারেন না, অন্যের জীবন আপনি কেটে পারেন না। তার কারণ, ধূমপানে কি হয়, বায়ু দূষণ হয়, পলিউশন হয়, ক্যান্সার হয়। আপনি তো খাচ্ছেন, আপনি তো আপনার শরীরে বিষ ঢুকাচ্ছে, আপনাকে তো ইনহেলার নিতেই হবে, আপনার ক্যান্সার হবে, সেটা আলাদা। কিন্তু ওই যে ধোঁয়াটা যে উড়ে, গন্ধটা, ওটা কিন্তু আপনার সামনে যে আছে তারও কিন্তু নাকে ঢুকতেছে, তারও শরীরে কিন্তু এফেক্ট পড়তেছে। আপনি যার সামনে ধূমপান করতেছেন, তার শরীরেও কিন্তু ঢুকতেছে, তার শরীরে কিন্তু আপনি ক্যান্সার রোগের বিষটা আপনি দিয়ে দিচ্ছেন। সুতরাং আপনি কারোর সামনে খাবেন না, বিশেষ করে কারোর বাড়িতে গেলে তো খাবেনই না। আপনি কোথাও বেড়াতে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, বা কোনো জায়গায় গেলেন, বা আপনাকে কেউ নিমন্ত্রণ করলো, আপনি হয়তো বিয়ে বাড়ি অথবা কোনো একটা বাচ্চার অন্নপ্রাশনে গেলেন, সেখানে আপনি কোনোভাবে ধূমপান করবেন না। 3টা কারণ। এক হচ্ছে বাচ্চা শিশু থাকে, যে বাড়িতে বাচ্চা শিশু থাকে, যে বাড়িতে বাচ্চা সদ্য জন্মাইছে, যে বাড়িতে বাচ্চারা লেখাপড়া করছে, মানে ক্লাস 5, 4, 6-এ পড়ে, সেই বাড়িতে আপনারা কখনোই ধূমপান করবেন না। এবং আপনি একটা বাড়িতে গেলেন, সেই বাড়িতে একটা বউ, প্রেগনেন্ট মহিলা, সে হয়তো গর্ভবতী, আপনি ধূমপান করবেন না। এতে কি হয়, এতে মায়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এটা গাইনোকোলজিস্ট বলে, এতে মায়েদের, গর্ভবতী মায়েদের শারীরিক সমস্যা দেখা দেয়, আর বাচ্চা শিশুদের শ্বাসকষ্ট হয়। আর বয়স্ক ব্যক্তি থাকলে, যারা আমাদের দাদু ঠাকুমার বয়সী, তাদের সামনেও আপনি ধূমপান করবেন না।
এটা আপনাকে মানতে হবে। আপনি ধূমপান করতে, এটা আপনার একটা নেশা, আপনি এটা ছাড়তে পারবেন না। আপনি আপনার বাড়িতে গিয়ে করুন, আপনি অন্য জায়গায় করুন, কিন্তু কারো বাড়িতে গেলে আপনি ধূমপান করবেন না। এটা তাহলে কি মানতে হলো? আপনি খালি পেটে বের হবেন না। আপনার যদি গ্যাসের সমস্যা থাকে আপনি খালি পেটে বের হবেন না। আপনি ধূমপান করবেন না কারো বাড়িতে গেলে। আপনি জুতা পরে ঢুকবেন না। আর আপনি ওষুধ রাখতে ভুলবেন না, ফার্স্ট এড বক্স রাখতে ভুলবেন না। আর 5 নম্বর জিনিসটা কি? 5 নম্বর জিনিসটা হচ্ছে আপনি কারোর পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবেন না। এটা অনেকে পছন্দ করে না। আপনি পার্সোনাল লাইফ নিয়ে কারোর ইন্টারফেয়ার করতে পারেন না। কিরে, তোর বয়স কত? কিরে, তুই বিয়ে করিসনি কেন? বিয়ে কবে করবি? কিরে, তুই বিয়ে করে ফেলছিস এই বয়সে? বাবা, এত বয়সে বিয়ে করে ফেললি, আর একটু রাখতি, এত তাড়াতাড়ি কি দরকার ছিল বিয়ে করার? কিরে, বুড়ি হয়ে যাচ্ছিস তো, বিয়ে করতেছিস না কেন? কিরে, তোর কি কোনো সমস্যা আছে? কিরে, তোর বেতন কত? কত টাকা পাও? কিরে, তোর বয়স কত? কিরে, তুই রোগা কেন? কিরে, তুই এত মোটা কেন? এইগুলো কথা আপনি বলবেন না। এইগুলো কথা যারা বলে তাদের কোনো ম্যানার্স নেই। এটা একটা চূড়ান্ত অভদ্র, অশিক্ষিতের লক্ষণ। এটা আপনি বলতে পারেন না। তার কারণ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে। আর তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমাদের একটা পার্সোনাল ব্যাপার আছে, পার্সোনাল লাইফ আছে। সেখানে আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত, নিজস্ব মতামত, নিজস্ব একটা স্বাধীনতার অধিকার আছে। সেখানে আপনারা হস্তক্ষেপ করতে পারেন না। আর আমরাও আপনাদের পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করতে পারি না, কারণ আপনাদেরও স্বাধীনতা রয়েছে, আপনাদেরও নিজস্ব একটা মতামত রয়েছে। এখন আমি যদি মনে করি আমি বিয়ে করব, আমি করব। আমি যদি মনে করি বিয়ে করব না, করবো না। সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না, আলোচনা করতে পারে না। এটা উচিত না। তো সেরকমই আপনি কারোর বাসায় গেলে বা কারোর সঙ্গে, আপনার কারোর সঙ্গে দেখা হলে আপনি কারোর ছেলে মেয়েদেরকে বা কাউকে বলতে পারেন না, কিরে তুই কবে বিয়ে করবি? কিরে তোর বিয়ে হচ্ছে না কেন? কিরে তুই চাকরি করলি কেন? কিন্তু চাকরি করবি কবে? কিরে তুই এটা করছিস না কেন? কিন্তু ওটা করছিস না কেন? কিরে তোর এটা করা উচিত হয়নি? কিরে তোর বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু রোগা কেন? তোর মোটা কেন? কিরে তোর বয়স কত? এগুলো নিয়ে আপনি কিছু বলবেন না। এগুলো নিয়ে আমরা বলতে পারি না। কেননা এগুলো যারা বলে সেটা অশিক্ষিতের লক্ষণ। যারা প্রকৃত সভ্য, যারা প্রকৃত সৎ শিক্ষিত, তারা কখনোই এসব কথা বলবে না। আর বেশি